শিশুসুলভ মন সবসময় চায় সৃজনশীল কিছু করতে, কিন্তু আজকাল পড়াশোনার চাপ আর প্রতিযোগিতা সব মিলিয়ে সৃজনশীলতা যেন হারাতে বসেছে। পাশাপাশি প্রযুক্তির দৌলতে মোবাইল হয়েছে একমাত্র সঙ্গী। মোবাইল নয়, পড়ার অবসরে ওরা শিখুক হাতের কাজ। বিদ্যালয়ের তরফে 3 দিনের এমনই কর্মশালার আয়োজনে খুশি পড়ুয়ারাও। 21 থেকে 23 এপ্রিল মোট 3 দিনের হস্তশিল্প কর্মশালা ও সচেতনতা শিবিরের আয়োজন করা হলো বিদ্যালয়ে। বর্তমান সময়ে পড়ুয়াদের মধ্যে মোবাইল আসক্তি হতে দেখা যাচ্ছে। এছাড়া চাকরির দুর্মূল্য বাজারে যদি এ ধরনের কর্মশালা নেওয়া হয়, তাহলে একটা সময় চাকরি না পেলেও হতাশাগ্রস্ত না হয়ে স্বনির্ভর হয়ে বাঁচতে পারবে মেয়েরা। এই চিন্তা ভাবনা থেকে উত্তর 24 পরগনার হাবড়া গার্লস স্কুলের তরফে 3 দিনের এই কর্মশালার আয়োজন করা হয়েছে। ভারত সরকারের হ্যান্ডিং ক্রাফট সার্ভিস সেন্টারের উদ্যোগে 5 জন ছাত্রীদের প্রশিক্ষণ দিচ্ছেন, যেখানে হাতে কলমে শেখানো হচ্ছে মোম বুটিকের কাজ, ব্যাগ এমব্রয়ডারি এবং বিভিন্ন ধরনের পুতুল বা টেডি তৈরির কাজ। এখানে আমরা 4টে ক্রাফটের উপরে প্রশিক্ষণও দিচ্ছি এবং সাথে সাথে অ্যাওয়ারনেসও করছি। যেমন অন্য যেসব ক্রাফট আছে, 4টের মধ্যে একটা হচ্ছে ডল তৈরি, একটা হচ্ছে কর্ডের ব্যাগ, একটা হচ্ছে হ্যান্ড এমব্রয়ডারি, আর একটা হচ্ছে বাটিকের কাজ। আমরা আপাতত এই 4টে ক্রাফটকে বেছে নিচ্ছি এই কারণে এটা অতি সহজ এবং একটু চেষ্টা করে কিন্তু এর মাধ্যমে মেয়েরা সচেতন যেমন হতে পারবে, স্বনির্ভরও হতে পারবে এবং আগামী দিনে এর মাধ্যমেও একটা রোজগারের পথটা হবে। সম্প্রতি হাবড়ার বিদ্যালয়টি 75 বছরে পা দিয়েছে। সুবর্ণ জয়ন্তী বর্ষকে আরও উজ্জ্বল করে রাখতে বিদ্যালয়ের তরফে পড়ুয়াদের নিয়ে এই ধরনের আরও কিছু কর্মশালার আয়োজন করা হবে বলে জানালেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা। আজকে আমাদের এখানে আপনারা যে কর্মশালায় এসছেন, সেই কর্মশালাটা মূলত শুরু হয়েছে গত 21 তারিখ। এই এপ্রিল মাসের 21, 22 এবং 23 এই 3 দিন ধরে আমাদের কর্মশালাটা করার আমরা সিদ্ধান্ত নিয়েছি, এই কারণে যে আমাদের গৌরবের 75 বছরের মধ্যে যাতে আমরা এই অনুষ্ঠানটাকে ধরে নিতে পারি। এবং এই অনুষ্ঠানে আমাদের স্কুলের 85টা মেয়ে যোগদান করেছে এবং বাইরের স্কুল থেকেও কিছু মেয়ে এখানে এসেছে, যাদেরকে আমরা ইনভাইট করেছি। আর এটার একটা মূল কারণ, এই কর্মশালাটার একটা মূল কারণ আছে, যেটা আত্মবিকাশ এবং পেশাগত দিক থেকে বিকাশ, এই দুটো ক্ষেত্রকে যাতে বাচ্চাদের মধ্যে আমরা আনতে পারি। হাতে কলমে এ ধরনের প্রশিক্ষণ পেয়ে খুশি বিদ্যালয়ের ছাত্রীরাও। খুব ভালো লাগছে। আমরা এতজন মিলে সবাই কাজ করছি। ম্যাম আমাদের হাতে ধরে পুতুল বানানো শেখাচ্ছে, কালকে টেডি বিয়ার বানানো শেখাবে। মানে খুব মজা হচ্ছে, সমস্ত মেয়েরা আমরা একসাথে এনজয় করে এটাকে তৈরি করছি। এটা কি বাড়িতেও তোমরা কি এটা চেষ্টা করবে বানানো? হ্যাঁ, বাড়িতে চেষ্টা করব। ম্যাম আমাদের শিখিয়েছেন, বাড়িতে গিয়ে এটা অবশ্যই চেষ্টা করব আমরা। কালকের থেকে আমরা হাতের কাজ শিখছি, কালকে কাটিং করেছি, আজকে সেলাই ও আজকে পুতুল বানানো শিখেছি। কালকে ম্যাম বলেছে টেডি বিয়ার বানানো শেখাবে এবং এখানে আরও অনেক কিছু শেখাচ্ছে। 4 রকমের ব্যাগ, রং করা, তারপরে সেলাই করা, গোলাপ ফুল, সেলাইয়ের মধ্যে গোলাপ ফুল বানানো, অনেক কিছুই শিখিয়েছে। এবং আমি এর আগে হাতের কাজে নাম দিইনি, তো এবার হাতের কাজে নাম দিয়ে অনেক কিছু শিখেছি ও জানতে পেরেছি কী করে করতে হয়। হ্যাঁ, বর্তমান যুগে ভবিষ্যৎ প্রজন্ম একেবারেই মোবাইল আসক্ত। তাছাড়া নেই খেলার মাঠও। খেলার সঙ্গীর অভাবে আস্তে আস্তে সকলেই কায়িক পরিশ্রম এবং মানসিক স্বস্তি সবকিছু থেকে দূরে সরে যাচ্ছে। সেখানে দাঁড়িয়ে হাবড়া গার্লস স্কুলের এমন উদ্যোগ। হাবড়া থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, খবর বাংলা।